এই ভিখারির বাচ্চা, ভিখারির বাচ্চা, এভাবে কেউ রাস্তা আটকায়? ইচ্ছা করে গাড়ির সামনে পড়ে কি ক্ষতিপূরণ নিবি? আর দেখেছো কি অবস্থা? আরে তুমি ঠিকই বলেছো, এই সমস্ত ফকিন্নি এইভাবেই টাকা ইনকাম করে। মানুষ এভাবে টাকা ইনকাম করে, তাই বলে এইভাবে গাড়ির সামনে পড়ে? আরে এই ফকিন্নির বাচ্চা সরবে না, দেখো না হাত পা ভালো আছে, তারপরও ইনকাম করে খেতে পারে না। তা না, শুধু ভিক্ষা করে খাচ্ছে। একটা কাজ করো তো, তুমি 200 টাকা ওকে দিয়ে দাও তো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কি একটা অবস্থা। এই নে ধর। না স্যার, আপনাদের টাকা আমার লাগবে না, আপনি এখান থেকে চলে যান। দেখি তুমি এখানে দাঁড়াও তো। ওরে ফকিন্নির বাচ্চা, করিস ভিক্ষা আবার বলিস টাকা নিবি না? টাকা না নিলে এখান থেকে সর। আরে তুমি তাকিয়ে আছো কেন? চলো, কই যাচ্ছ? সাথী, তুমি এখানে? কে সাথী? আপনার কথা ভুল হচ্ছে, আমি সাথী না। তুমি সাথী না মানে? আমি কি তোমায় চিনতে ভুল করব? আসলে তুমি ঠিকই বলেছো, তোমার তো এমনই অবস্থা হওয়ার কথা। তুমি আমাকে ঠকিয়েছিলে না? তুমি কি এই মেয়েটাকে চিনো? আমি ওকে ভালো করে চিনি। এই সেই মেয়ে যার জন্য আমার সাজানো গোছানো জীবনটাই নষ্ট হয়ে গেছে। তার মানে সূর্য, এই কি সেই মেয়ে যে মেয়ের কারণে তোমার হাসি খুশি জীবনটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এই সেই মেয়ে। কিরে, এখন কেন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছিস? দেখেছিস উপরওয়ালা একটা কথা বলে না যে সবকিছু এখান থেকে দেখে যেতে হবে? তুই আমাকে ঠকিয়েছিলি না, আমার সুন্দর সাজানো গোছানো জীবনটা নষ্ট করে দিয়েছিলি না, এর জন্য উপরওয়ালা তোকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আর আজকে আমাকে দেখ, আমি কিন্তু অনেক ভালো আছি। আচ্ছা আমাকে একটা কথা বলতো তুই, আমি তো তোকে ভালোবেসেছিলাম, মন থেকে ভালোবেসেছিলাম। আমাকে আমাকে ধোঁকা দিলি কেন? আমার সাথে প্রতারণা কেন করলি? আমি প্রবাসের মাটি থেকে যখন দেশের মাটিতে আসলাম, আমি তোকে পাগলা কুত্তার মতো খুঁজেছি। কেন করেছিস? তুই কি জানিস আমি প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আমি শুধু তোকে খুঁজেছি, কোথাও পাইনি। ভালোবেসেছিলাম তো তোকে, আমি যথেষ্ট ভালোবেসেছিলাম। তুই বল, তোর সুখের জন্য আমি কি করিনি? তুই যখন আমার জীবন থেকে চলে গেছিলি, আমি না 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কেঁদেছি যে আমার কিসের কমতি ছিল যে তুই আমার সাজানো গোছানো জীবনটা এভাবে নষ্ট করে দিলি। আর আজকে দেখ তুই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছিস। একটা কথা আছে না, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোকেও ছাড় দেয়নি। আচ্ছা আমার তো কোনো দোষ ছিল না, আমার তো কোনো অপরাধ ছিল না, ছেড়ে দিলি কেন আমাকে? আর বলতো তুই কার হাত ধরে চলে গেছিলি? সে ছেলে কি আমার থেকে তোকে বেশি ভালোবাসতো? আমার থেকে তোকে বেশি কেয়ারিং করতো? এই আমি প্রবাস যাওয়ার আগে তোর গর্ভে আমার 3 মাসের বাচ্চা ছিল। আমার বাচ্চা কোথায়? তুই কোন ছেলের হাত ধরে চলে গেছিলি? কথা বল, তুই কোন ছেলের হাত ধরে চলে গেছিলি? সূর্য, তুমি আমার গায়ে হাত তুললে, আর তুমি কি বললে? আমি একটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছি। বাহ সূর্য বাহ, এত ভালো জানো আমার সম্পর্কে, এতদিন ধরে আমার সাথে সংসার করেছো। তুমি কি জানো আজকে যে আমার এই অবস্থা, তা শুধুমাত্র তোমার মায়ের জন্য। তোমার মায়ের কারণে আমার সন্তান ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে। মা হয়ে তো এটা আমি সহ্য করতে পারবো না, তাই মা হয়ে আমি রাস্তায় বের হয়েছি ভিক্ষা করতে। তুমি জানো তোমার মা আমার সাথে কত অন্যায় অত্যাচার করেছে? তুমি প্রবাসে যাওয়ার পরে কখনো খোঁজ খবর নিয়েছো আমার সন্তানের? এখন সেই ভালোবাসা কোত্থেকে আসছে? তখন সন্তানের কথা মনে হয়নি, বউয়ের কথা মনে হয়নি? তোমার মা দিনের পর দিন আমাদের সাথে অন্যায় অত্যাচার করেছে, তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমার কোনো আফসোস ছিল না, কিন্তু আমার ছোট্ট শিশু, সে কি অপরাধ করেছিল? তাকে পর্যন্ত খেতে দেয়নি। তোমার মা আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। যাওয়ার সময় বলেছে আমি যেন তোমার জীবনে কখনো ফিরে না আসি এবং তোমার সামনে না আসি। এই সত্যটা লুকানোর জন্য আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু তুমি যে আজকে এই কথাগুলো বললে না, আমি সত্যিগুলো লুকাতে পারলাম না, তাই সবকিছু বলে দিলাম। ডাক্তার বলেছে আমাদের সন্তানকে যদি 3 মাসের ভিতরে অপারেশন না করাতে পারি, তাহলে আমাদের সন্তান বাঁচবে না। কি বলছো তুমি এসব? আমার সন্তান 3 মাসের ভিতরে ট্রিটমেন্ট না করলে মরে যাবে? আমাকে কি বলছো তুমি এসব? আর আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করেছে, আমার মা তো আমায় কিছু বলেনি। বিশ্বাস করো, আমার মা আমাকে কিছু জানায়নি। আমার মা বলেছে যে তুমি অন্য একটা ছেলের সাথে চলে গেছো। আমি তোমাকে ভুল বুঝেছি, তোমাকে অপরাধী ভেবেছি, কিন্তু আমি না এত বড় সত্যিটা জানতাম না।
আমার আমার ছেলে কোথায়? আমার ছেলেকে আমি ট্রিটমেন্ট করব, আমার যত টাকা খরচ হোক আমার ছেলেকে আমি ট্রিটমেন্ট করাবো। আমার ছেলে কেমন আছে বলো না, বলো না। আমার ছেলে বাঁচবে তো? মানে আমি বাঁচাবো আমার ছেলেকে, বলো না। তুমি চুপ করে থেকো না, বলো না তুমি। আমি বুঝতে পারিনি, আমি না অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি বলো যে আমার আমার মা, আমি বুঝতে পারিনি। সূর্য, আমি তোমাদের দুজনের ভালোবাসা দেখে অবাক হচ্ছি যে তোমরা দুজনকে এতটা ভালোবাসো। তবে তোমাদের দুজনের ভালোবাসার মাঝে আমি কাঁটা হয়ে দাঁড়াবো না। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো, আর আমার কথা তোমার চিন্তা করতে হবে না। আমি আমার ব্যবস্থা করে নিব। আমি চাই তোমরা ভালো থাকো। আসি। দাঁড়াও, তুমি আমার দুঃখের সময় সাথে ছিলে, আমার পাশে ছিলে, কিন্তু তুমি তো সব নিজের চোখেই দেখলে। তোমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার জানা নেই। যদি পারো তুমি আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমায়। সাথী, আমি ভুল করেছি তোমার সাথে অনেক। আমায় তুমি ক্ষমা করে দিও। আর তুমি কোনো চিন্তা করো না, আমার ছেলের কাছে নিয়ে চলো না, আমি ট্রিটমেন্ট করাবো। আমি সত্যি তোমায় অনেক মিস করেছি, কিন্তু আমি তোমায় ভুল বুঝেছিলাম। আমি তোমাকে আর হারাতে চাই না। আমি আমার ছেলের কাছে যেতে চাই। চলো না, আমার ছেলের কাছে যাবো।